আল্লামা দেলোয়ার হোসেন সাইদী এমন মাপের একজন আলেম ছিলেন, তাকে দেখলে শুধু জিন শয়তান না, মানব শয়তানগুলাও তাদের শরীরে 300 ডিগ্রি জড়াইতো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী ওদের ব্যবসায় লাল বাতি জ্বালায় হয়ে গেছে। এই কারণে ওদের মূল টার্গেট আছিল হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদী, কিন্তু খাওয়ার পরেও এদের শান্তি হয় নাই। এখনও তারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর বিরোধিতা করে। আবু সুফিয়ান কাদেরী না কি জানি এর নাম, আগে আলোচনাটা শোনেন, তারপরে আমি কিছু কথা বলতে আছি। দেলোয়ার হোসেন সাইদী নাকি গৌসে জামান ছিল, এটা অনেকে দাবি করছে। সবাই 3 বার বলেন নাউজুবিল্লাহ, আরেকবার হাত তুলে বলেন। কে রে নাউজুবিল্লাহ কইতো গা? নাউজুবিল্লাহ কইতো গা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর নাম শুনলে নাউজুবিল্লাহ আহে, কিসের লেগে? আচ্ছা দেখে আসেন কোন ভক্ত কি কইছিল, তারপরে উনি এই কথা কি কারণে বলছে সেই ভিডিওটা আগে দেখি, ঠিক আছে? একজন চিন্তাবিদ, একজন পীর, একজন ওলি, একজন গৌস, একজন কুতুব, বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মুজাদ্দিদে জামান। আজকের সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবকে নিয়ে দুর্ভাগা বাংলাদেশের কতিপয় মুসলমান মালয়েশিয়ার বুকে সুন্দর একটি দেশ বিধায় অন্তত পক্ষে আমরা প্রতিবাদ করে অন্তত পক্ষে দোয়ার আয়োজন করতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। কোন বাতিল ফেরকা গৌসে জামান হতে পারে? মানে না মানে সেটা না, প্রশ্নের জবাব দিচ্ছি। কোন বাতিল জাল হক্কু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের রানিং একজন কো চেয়ারম্যান হিসাবে, যুক্তরাজ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা হিসাবে, যুক্তরাজ্যে আহলে সুন্নাত জামাতের প্রতিষ্ঠাতা হিসাবে আবু সুফিয়ান আবিদ আল কাদেরী, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই দেশের একজন নাগরিক সন্তান হয়ে আমি বলছি, কখনো গৌসে জামান হতে পারে না, না, না। এটা যারা দাবি করে এরা মুনাফিক, কাযযাব, এরা জাহান্নামী, জাহান্নামী। আল্লাহ যেন এই ধরনের খবর থেকে আমাদের ঈমান। ওরা জাহান্নামী, ওরা কাযযাব, ওরা গাযযাব। উনি হলো আমেরিকার আহলে সুন্নাতুল বায়াতের প্রেসিডেন্ট। বিসমিল্লাহটা শুদ্ধ করে কইতে পারেন না? বিসমিল্লাহটা শুদ্ধ করে কইতে পারেন না? এর আগে না কইলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সুন্নিদের কথা কোরআনে আছে, বলদ কোথাকার। একটা কোরআনের আয়াত শুদ্ধ করে পড়তে পারে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদীকে নিয়ে কথা বললো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে বলে সুন্নিদের কথা কোরআনে আছে। এই ভিডিওটা এই জায়গায় দিলাম না, এই কারণে এই ভিডিওটা প্রচন্ড পরিমাণ ভাইরাল হয়েছে, সবাই জানেন। এই কথার মানে হলো আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও। উনি বলে সুন্নিদের কথা কোরআনে আছে। এখনো কথাটা স্পষ্ট হয় নাই। অস্পষ্ট কথা নিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর বিরোধিতা করো। নিজে যেগুলা আলোচনা করো, যেগুলো ওয়াজ করো, ওগুলো ওয়াজে সোশ্যাল মিডিয়াতে যে কমেন্টগুলো পড়ে, একদিন সময় করে ওই কমেন্টগুলো দেখো, ঠিক আছে?
নিজ মাথায় লম্বা টুপি, গায়ে রেশমি পোশাক, গলাবাজি করে বড় আলেম হওয়া যায় না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে সময় মাহফিল করছে, মনে করেন মোবাইল আছিল না, টেলিভিশন আছিল না, তারপরেও বাংলাদেশে এমন কোনো ময়দান আছিল না যে জায়গা দিব। আর উনি আপনাদের মতো এই আউল বাউল ফাউল কথা বলে নাই। উনি সবসময় কোরআনের তাফসির করছে। ওনাকে আল্লাহর ওলির বললে দোষ হওয়ার কথা না। আপনারা যেগুলারে আল্লাহর ওলি বলেন, এগুলো তো ছাগল, সব হলো রাম ছাগল পাড়া। স্টেজে উঠে আমার মরে সিদি কানে বুঝে না গো তোরে আমি কেত ভালোবাসি, এই মুর্শিদ হলো এই যে আবু সুফিয়ান কাদেরী। এই কারণে এগুলা বুকের মধ্যে জড়া নেয় যে এগুলাই হলো বিশ্বের মধ্যে প্রখ্যাত আলেম, বন্ডর দলেরা। এগুলারে দেখলে সকলেই পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার প্রশ্ন করতে পারেন, এটা কইলে তো জিন হয়তান যাইব, মানব হয়তান যাব না। মানব হয়তান ভাই পুরা কোরআন শরীফ পুরা ফু দিলেও যাইব না। যেমন জিন হয়তান দূর করার লিগে আপনার আয়াতুল কুরসি পড়লেই জিন হয়তান মনে থেকে দূর হয়ে যায় বা ঘরের থেকে দূর হয়। আর এগুলো হয়তান রে যদি আপনি পুরা কোরআন শরীফ পড়ে ফু দেন, ঝাড়ু দিয়া পিটেন, বাঁশ দিয়া পিটেন, ফসকা মারেন জাগা মতো, তাও যাব না। কারণ এগুলো মানব হয়তান। এগুলা থেকে নিজেকে সাবধান রাখতে হবে, এগুলার কাছেও যাওয়া যাবে না।